রাজ্য সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের ঐতিহ্য গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজ্য জুড়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এদিন যথাযোগ্য মর্যাদায় ইটাহারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। শনিবার সকাল থেকেই ইটাহার উচ্চ বিদ্যালয়, ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় সহ এলাকার একাধিক বিদ্যালয়ে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ অন্যান্য মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মনীষীদের আদর্শ এবং পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিভিন্ন সাংস্কৃতিক এবং সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশিত হয়। ইটাহার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন জানিয়েছেন, অত্যন্ত মর্যাদার সাথে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে দিনটি পালন করা হয়েছে। মনীষীদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আজ 20 জুন ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের তরফ থেকে আমাদের সমস্ত ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রীদের নিয়ে আমরা আজকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন উপলক্ষে এসে কম্পিটিশনের প্রতিযোগিতা বাচ্চাদের মধ্যে করেছি। তারই প্রস্তুতি পর্ব চলছে এবং ওরা কম্পিটিশনে অংশগ্রহণ করছে। অন্যদিকে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে পশ্চিমবঙ্গ দিবস পালন করল বিজেপি। হেমতাবাদ ব্লক সদরে বিজেপির দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো দিনটি। শনিবার সকালে দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিজেপি নেতাকর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। আজকে আমাদের যে পশ্চিমবঙ্গের ইতিহাস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আমাদের এই পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছিল। আজকের দিনে তারকেশ্বরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে প্রায় 50,000 হিন্দু সমাবেশে এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়। তাই আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। হেমতাবাদে কি করা হলো দলীয়? আজকে আমাদের দলীয় কার্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো এবং তারই পাশাপাশি আমাদের প্রায় প্রতিটি বুথেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে শ্রদ্ধা এবং স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পশ্চিমবঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা। পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি এবং উন্নয়নের ধারাকে স্মরণ করে দিনটির তাৎপর্য তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের অগ্রগতির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। কিভাবে উদযাপন করলেন আজকে? পশ্চিমবঙ্গ দিবস আমাদের হচ্ছে দীর্ঘদিন এটা অবহেলিত ছিল। পশ্চিমবঙ্গের মানুষ আমরা যে আজ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছি, এটা আমাদের দীর্ঘদিন ধরে এখানকার যারা হচ্ছে শাসক দল তারা কখনো আমাদের দেশের আমাদের সন্তান আমাদের দেশের জন্য পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের সুসন্তান সম্মানীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি পশ্চিমবঙ্গকে আজ পশ্চিমবঙ্গ হিসেবে এবং ভারতবর্ষের সঙ্গে যুক্ত করবার জন্য যেভাবে তিনি চেষ্টা করেছিলেন, যেভাবে প্রয়াসী হয়েছিলেন, এটা কখনো আমাদের শাসক দল তারা কখনো এখানে আমাদের পশ্চিমবঙ্গে এটা কখনো তারা স্বীকার করেনি। আমরা বারবার বলবার চেষ্টা করেছি, কিন্তু ওরা এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আজ এই 20 জুন তারিখ আমাদের প্রকৃত অর্থে আমরা 1947 সালে 15ই আগস্ট আমাদের যেমন দেশ স্বাধীন হয়েছে, তো আমরা এই 20 জুন আমাদের কাছে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের হচ্ছে যে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে এটা প্রথম ধাপ। তাই আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের মধ্যে থাকতো না, পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের সঙ্গে যুক্ত হতো। তাই আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানিয়ে আজ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আজ সারা বাংলা জুড়ে এই পশ্চিমবঙ্গ দিবস আজকে উদযাপিত হচ্ছে। আমরা
পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশে শনিবার অর্থাৎ 20 জুন এক বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া হাই স্কুল কর্তৃপক্ষ। এই উপলক্ষে এদিন বিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়াম মঞ্চে নানান চিত্তাকর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করে। সেই সঙ্গে 12 মাসে 13 পার্বণ নামে এক বিশেষ অনুষ্ঠান মঞ্চস্থ করে ছাত্রছাত্রীরা। সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিটি মাসে বাঙালিদের নানান পার্বণের দৃশ্য ছাত্রছাত্রীদের অভিনয় এবং মঞ্চসজ্জা তথা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। সব মিলিয়ে বেশ জাঁকজমক সহকারে পশ্চিমবঙ্গ দিবস পালনের ছবি ফুটে উঠল পুকুরিয়া হাই স্কুল প্রাঙ্গণে। আজকে তো 20 জুন পশ্চিমবঙ্গ দিবস। সমস্ত পশ্চিমবঙ্গ জুড়েই একটা খুশির আবহ, আনন্দের আবহ। আমরাও সমস্ত পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের স্কুলে আজকের দিনটা পালন করছি। কীভাবে পালন করছেন? আমরা উদযাপন করছি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এই সবটাকে ধরে রেখে বিভিন্ন ধরনের সেগমেন্টে আমরা করছি। প্রথমত 12 মাসে 13 পার্বণ দেখলেন যে কিভাবে আমরা সেটাকে ইন্ডালজ করছি। তার সাথে বিতর্ক সভা আছে, তার সাথে বাচ্চাদেরকে কুইজ প্রতিযোগিতা, আঁকার একটা কম্পিটিশন হয়েছে, সব মিলিয়ে এবং সব কিছুর মধ্যেই আছে আমাদের বাংলা। পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের ঐতিহ্য গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজ্য জুড়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে দিনভর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে কোচবিহারের রাজবাড়ি থেকে শুরু করে মালদার গৌড় পান্ডুয়ার ঐতিহ্য, বীরভূমের বাউল সংস্কৃতি, বাঁকুড়ার টেরাকোটা শিল্প সহ বিভিন্ন জেলার ঐতিহ্য ছাত্রছাত্রীরা সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে প্রদর্শন করে। বিদ্যালয় প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী, সহ শিক্ষক শুভময় গোস্বামী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। আমরা দুদিন আগে থেকেই যখন শুনতে পেলাম যে পশ্চিমবঙ্গ দিবস বিদ্যালয়গুলিতে অনুষ্ঠিত হবে, তো সেই থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে। তো কয়েকটা ক্রাইটেরিয়ার উপর দাঁড় করানো হয়েছে, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা ধারণা দেওয়া এবং সেই ধারণা অনুযায়ী তারা নিজেদের বিচার বিবেচনা মতো কিছু পোস্টার, টিএলএম জাতীয় এখানে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টকে প্রেজেন্ট করেছে। যে ডিস্ট্রিক্টের যেটা বিশেষত্ব সেই ডিস্ট্রিক্টকে নিয়ে এসছে ওরা। সেই সঙ্গে আছে আমাদের কুইজ, সেই সঙ্গে আছে বিতর্ক প্রতিযোগিতা এবং আমাদের যে একটা আলোচনা সভা সেটা চলছে। তো সেই অনুযায়ী একটা বর্ণাঢ্য প্রোগ্রাম করা হয়েছে আজকে। তো 20 জুন এই গুরুত্বপূর্ণ দিনটাকে যে সরকার একটা বিশেষ গুরুত্ব দিয়েছে সেটা সত্যিই আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ 20 জুনকে আমরা যদি চিন্তা করতে না পারি তাহলে কিন্তু আমাদের স্বাধীনতার সেই অর্থটা পাবো না। স্বাধীনতার অর্থটা পেতে গেলে 47 সালের 15ই আগস্ট, তাহলে আমাদের 20 জুনকে ফিরতে হয়। কারণ 20 জুন পশ্চিমবঙ্গকে স্বাধীন করা হয়, যে স্বাধীন রাষ্ট্রের সঙ্গে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় এবং এর জন্য আমরা কৃতজ্ঞ। এবং আমাদের যে বর্তমান সরকার এই দিনটাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, তার জন্য আমরা তারকে অভিনন্দন জানাই এবং আমরা সব দিক থেকেই আপ্লুত যে এই দিনটি বিশেষ মর্যাদা পেয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল ইসলামপুর মহকুমা প্রশাসন। শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সূর্য সেন মঞ্চে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তার পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়ে তুলতে একটি গণস্বাক্ষরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে রক্তদান করেন ইসলামপুর মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল। তার পাশাপাশি তিনি নেশা মুক্তির বার্তা ছড়িয়ে দিতে তিনি নিজেও স্বাক্ষর করেন। এদিনের রক্তদান শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। তো আজকে আমরা রক্তদান শিবির করেছি, এটা 3টে কারণে। একটা, আপনারা সবাই জানেন আজকে 20 জুনে পশ্চিমবঙ্গ দিবস ডিক্লেয়ার হয়েছে, তো ওটার একটা প্রোগ্রাম আছে বিকেলে, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে একটা রক্তদান শিবিরও করেছি। সঙ্গে সঙ্গে গতকাল থেকে আমাদের নশামুক্ত ভারত অভিযান উইক চালু হলো। গতকালে আমরা একটা রান করালাম যোগা ডের জন্য, প্লাস ওটাতে আমরা আগে একটা প্লেজ করালাম। সবাই আমার মনে হচ্ছে 400 থেকে বেশি পার্টিসিপেন্ট ছিলেন, সবার একটা প্লেজ করালাম ভারতকে নেশামুক্ত রাখার জন্য। আর আজকে আমরা একটা সিগনেচার ক্যাম্পেইন করছি, যাই আসবে রক্ত দেবে সেই সিগনেচার ক্যাম্পেইনে পার্টিসিপেট। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস পালনের একই ছবি ধরা পড়ল শিলিগুড়িতে। এদিন এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে বিজেপি 18 খাই মণ্ডলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শিব মন্দির সার্বজনীন খেলার মাঠে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই বিজেপি কর্মীরা রক্তদানে এগিয়ে আসেন। অনুষ্ঠানের শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। আজকে কর্মসূচি রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে, সেই হিসেবে আজকে আমরা 18 ঘাই মণ্ডলের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করেছি এবং আজকের দিনে এই পশ্চিমবঙ্গ আমাদের মাননীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান, সেই অবদান যাতে আমাদের চিরদিন মনে থাকে, তার জন্যই আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস পালিত। যদি তিনি না থাকতেন এবং তার সঙ্গে যারা আজকের দিনে কাজ করতেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি, তাহলে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ পাকিস্তানের সঙ্গে থাকত। সেই অবদান ভুলবার নয়, তার জন্যেই তাকে উৎসর্গ করে আজকে আমরা এই কোচবিহারের বিভিন্ন স্থানেও নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। সাগর থেকে শহীদবাগ সংলগ্ন প্যাটার্ন ট্যাঙ্কের কাছে সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গের উদ্যোগে প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ কোচবিহার জেলা কমিটি, যেটি 2014 সালে গঠিত হয়েছিল দেবাশিসের নেতৃত্বে, আজ আমরা বর্তমান যে সরকার এসেছে তার আহ্বানে আমরা প্রতিটি জেলায় এবং আমাদের সরকারি কর্মচারী পরিষদ দেবাশিসের আহ্বানে আমরা প্রতিটি জেলায় আজকে আমরা পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছি। যে আমাদের ভুলে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস বা শ্যামাপ্রসাদের জীবনী, শ্যামাপ্রসাদের যে আদর্শ, তা আমরা আজ যাতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আরও জাগিয়ে তুলতে পারি মানুষের মধ্যে এবং অতীতটা জানাতে পারি, আমাদের অতীত যাতে তুলে ধরতে পারি মানুষের মধ্যে, সেই বিপদ যাতে আবার ঘুরে না আসে পশ্চিমবাংলায় মানুষের মধ্যে, সেই জন্যই অনুষ্ঠানগুলো আয়োজন করা। অন্যদিকে 2 নম্বর কালীঘাট রোডে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে রাষ্ট্রীয় লেখক মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদের সহযোগিতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য এবং আত্মপরিচয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 1947 সালে 20 জুন যখন দেশ বিরোধী শক্তিরা ব্রিটিশ শক্তির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা লোভের জন্য যখন তারা অস্ত্রের শান দিচ্ছে ভারত মাকে বিভক্ত করার জন্য, তারা ভাবেনি ওই আমাদের পাশের দেশ বাংলাদেশে যারা আমাদের বাপ ঠাকুর যারা ছিল তাদের কোনো দোষ ছিল না। তারা দেশ বিভাজনের নির্মম বলির শিকার। তারা কোথায় যাবে, কোথায় থাকবে, হাজার হাজার শরণার্থী, তাদের থাকার জন্য, তাদের নিশ্চিত ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য আর ভারত সেবক সংঘের প্রতিষ্ঠাতা, হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা যুগাবতার স্বামী প্রণবানন্দজির মার্গদর্শনে আশুতোষ মুখোপাধ্যায় সুযোগ্য পুত্র, ভারত মায়ের বীর সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি আপসী লড়াই নামলেন হিন্দু বাঙালি হোমল্যান্ড করার জন্য। দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে 20 জুন পশ্চিমবঙ্গ ভারত মুক্তি হয়। এই ঐতিহাসিক দিন স্মরণে আজকের এই কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন? তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, MD জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, MBBS MD। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।